উড, উড থেকে কি হয়? ফার্নিচার। উড থেকে ফার্নিচার হলো, তাহলে উড হলো মেটেরিয়াল নাউন আর ফার্নিচার হয়ে গেল। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ইংলিশ লার্নিং। হোপ অল ফিট অ্যান্ড ফাইন। সো ফ্রেন্ডস, আজকে আমরা আরো একটি গ্রামারের ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে শিখব নাউন। আজকে আমরা নাউনের ব্যাপারে আলোচনা করব। নাউন কয় প্রকার এবং কি কি। পার্ট অফ স্পিচের একটি গুরুত্বপূর্ণ অংশই হলো নাউন। এই নাউনটা জানতেই হবে। নাউন যদি সঠিকভাবে না জানা যায় তাহলে কিন্তু ইংলিশের ক্ষেত্রে অনেক অসুবিধা হবে। আজকে আমরা নাউনের ক্লাসিফিকেশনটা শিখব। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী নতুন ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। সো ফ্রেন্ডস, আজকে আমরা নাউনের ক্লাসিফিকেশন শিখব। তাহলে চলো শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আজকে আমরা নাউনের ক্লাসিফিকেশন শিখব। তাহলে চলো দেখে নিই। সো ফ্রেন্ডস, আজকে আমরা নাউনের ক্লাসিফিকেশন শিখব। দেখো আমি আগে থেকে লিখে রেখেছি নাউনকে 5টি ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, নাউনের 5টি ভাগ হলো প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো এই যে ক্লাসিফিকেশন, পৃথিবীর সমস্ত নামই হলো নাউন। তাহলে বিভিন্ন ধরনের নাম আমরা আলাদা আলাদা নাউন দ্বারা তাদেরকে আইডেন্টিফাই করি। যেমন প্রপার নাউন এক ধরনের হয়, কমন নাউন এক ধরনের হয়, কালেকটিভ নাউন এক ধরনের হয়, ম্যাটেরিয়াল নাউন এক ধরনের হয় এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এক ধরনের হয়, কিন্তু সবগুলোই কিন্তু নাম। ঠিক আছে, এই আলাদা আলাদা নামকে আলাদা আলাদা ভাবে বোঝানোই হলো নাউনের ক্লাসিফিকেশন। ঠিক আছে, প্রথমে আমরা প্রপার নাউনটা দেখছি। দেখো প্রপার নাউন মানে নির্দিষ্ট। ঠিক আছে, কোন নামকে নির্দিষ্ট ভাবে বোঝাতে যে ওয়ার্ড ইউজ করা হয় সেটাই হলো প্রপার নাউন। ঠিক আছে, নাউনকে নির্দিষ্ট করে বোঝায় সেটাই হলো প্রপার। ঠিক আছে, তাহলে প্রপার নাউন কাকে বলে? যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম নির্দিষ্ট করে বোঝায় তাকেই বলা হয় প্রপার নাউন। ঠিক আছে, এই নাউন which names a particular person or things, particular person or things is called proper noun. A noun which names a particular person or things is called a proper noun. ঠিক আছে, যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির একদম নির্দিষ্ট পার্টিকুলার নাম বোঝায় তাকে বলা হয় প্রপার নাউন। যেমন রাম একজন ব্যক্তির নাম, গঙ্গা একটি নদীর নাম। ঠিক আছে, রানী একটি মেয়ের নাম। মাউন্ট এভারেস্ট একটি শৃঙ্গের নাম। ঠিক আছে, তাহলে প্রত্যেকটাই দেখো, এটা হলো একটা ব্যক্তির নাম, এটা একটি নদীর নাম, এটি একটি মহিলার নাম, এটি একটি পর্বত শৃঙ্গের নাম। আবার দেখো রবীন্দ্রনাথ ঠাকুর একজন কবির নাম। ঠিক আছে, তাহলে এই যে নির্দিষ্ট নাম, কার নাম? কবির মধ্যে একজন নাম হলো রবীন্দ্রনাথ। একজন মানুষের মানে পুরুষের মধ্যে, মানে একজন পুরুষ জাতির মধ্যে একজনের নাম হলো রাম, একজন মহিলা জাতির মধ্যে নাম হলো রানী, একটি নদী তো অনেক আছে, তার মধ্যে একটি নদী হলো গঙ্গা, একটা স্পেসিফিক নাম, এটাই হলো প্রপার নাউন। ঠিক আছে, আমাদের কলকাতা একটা সিটির নাম।
ইন্ডিয়া একটি কান্ট্রির নাম, ঠিক আছে, তাহলে একটা দেশের নাম হলো ইন্ডিয়া, এটা পার্টিকুলার নাম। আরো তো দেশ আছে, চায়না, এদেরকে কি বলা হয়, এমনি কান্ট্রি মানে দেশ, তাহলে দেশের একটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে বলে একে বলা হচ্ছে প্রপার নাউন। ঠিক আছে, তাহলে প্রপার নাউন বোঝা গেল যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম একদম নির্দিষ্ট করে বোঝায় তাকে বলা হয় প্রপার নাউন। ঠিক আছে, প্রপার নাউনের সব সময় প্রথম লেটারটি ক্যাপিটালে হয়। ঠিক আছে, যেখানেই বসুক একটা ওয়ার্ড সেন্টেন্সের মধ্যে, যে জায়গাতেই থাক না কেন, প্রথম লেটারটা এই বড় হাতেরই হবে। ঠিক আছে, মনে করো আই স এ ফিল্ম হুইচ প্রিপেয়ার সলমান খান, তাহলে সলমান খান একটা নাম, তাহলে সেই লাস্টে বসতে কিন্তু তার সলমান এসটা সবসময় বড় হাতের হবে। আই রিড এ বুক হুইচ রোট রবীন্দ্রনাথ টেগোর, আমি একটি বই পড়ি যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, তাহলে এখানে রবীন্দ্রনাথের আরটা সবসময় বড় হাতের হবে। বোঝা গেল? তাহলে ক্যাপিটাল লেটারে প্রথম অক্ষর হয় প্রপার নাউনের, যেখানেই বসুক না কেন ওয়ার্ডটি, সেন্টেন্সের মধ্যে বসুক, প্রথমে বসুক বা শেষে বসুক, এটা মনে রাখবে। এবং আরো একটি কথা মনে রাখবে, প্রপার নাউনে সাধারণত আর্টিকেল বসে না। ঠিক আছে, প্রপার নাউনের আগে কখনো আর্টিকেল বসে না। ঠিক আছে, কিন্তু আবার বসে কখন, কোনো নির্দিষ্ট জিনিস বোঝাতে, যেমন পৃথিবীতে একটি আছে এমন জিনিস বোঝাতে আর্টিকেল বসে, যেমন দা সান, দা গঙ্গা, দা এভারেস্ট, দা মুন। প্রপার নাউন সম্বন্ধে আশা করি তোমরা বুঝে গেলে। এবার আমরা দেখব কমন নাউন। কমন নাউন কাকে বলে? আমরা প্রথমে প্রপার নাউন দিয়ে শুরু করলাম, এবার দেখো কমন নাউন বুঝতে কত সুবিধা হবে। কমন নাউন মানে জাতিবাচক বিশেষ্য, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদি নির্দিষ্ট করে না বুঝিয়ে তার জাতিকে বোঝায়, তার সমগ্র জাতিকে বোঝায়, সেটাই হলো কমন নাউন। ঠিক আছে, যে ওয়ার্ড দ্বারা বা যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদি নির্দিষ্ট করে না বুঝিয়ে তার গোটা সমগ্র জাতিকে বোঝায় তাকে বলা হয় কমন নাউন। এ নাউন that gives a common name to persons, places or things of the same kind is called common noun. ঠিক আছে, a noun that gives a common name to persons, places or things of the same kind is called common noun. তাহলে যে নাউন বা যে ওয়ার্ড কোনো ব্যক্তির কমন নাম দেয়, মানে সাধারণ নাম বা তার পুরো জাতিকে বোঝায়, কমন নেম মানে সাধারণ নাম, পার্সন, প্লেস অর থিংস মানে মানুষ, বস্তু বা জায়গার একদম সাধারণ নাম বোঝায়, তাকেই বলা হয় কমন নাউন। বোঝা গেল? যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির কমন নাম দেয় তাকে বলা হয়, বা সাধারণ নাম বোঝায় তাকে বলা হয় কমন নাউন। যেমন মনে করো প্লেয়ার। ঠিক আছে, প্লেয়ার মানে হচ্ছে খেলোয়াড়। কান্ট্রি, সিটি, প্লেয়ার একটা কমন নাম, কান্ট্রি একটা কমন নাম, সিটি একটা কমন নাম। ঠিক আছে, পেন, পেন, কাউ,
দেখো এগুলো প্রত্যেকটাই কমন নাম। এবারে প্লেয়ার, প্লেয়ার যদি আমি একজনের নির্দিষ্ট করি তাহলে হবে সচিন, সচিন টেন্ডুলকার। সচিন টেন্ডুলকার একজন নির্দিষ্ট নাম, তাহলে সচিন টেন্ডুলকার কে? প্লেয়ার। তাহলে প্লেয়ার হলো কমন নাউন আর সচিন টেন্ডুলকার হলো প্রপার নাউন। তাহলে প্রপার নাউনটা আসছে কোথায় থেকে? কমন নাউন থেকে। ঠিক আছে, ম্যান, ওম্যান, ঠিক আছে, এগুলো সব কমন নাউন। বয়, গার্ল, ঠিক আছে, বোঝা গেল? তাহলে যে কান্ট্রি, কান্ট্রি এবার ধরো ইন্ডিয়া, ইন্ডিয়া একটা পার্টিকুলার নাম, কিন্তু কান্ট্রি হলো তার কমন নাউন। মানে দেশ, একটি, এতগুলো পৃথিবীতে অনেক দেশ আছে, তার মধ্যে একটি দেশ হলো ইন্ডিয়া। তাহলে কমন নাউনটা কি? যে সাধারণ নাম। কান্ট্রি হলো একটা সাধারণ নাম। সিটি, পৃথিবীতে অনেক শহর আছে, তার মধ্যে একটা অন্যতম শহর হলো লন্ডন। ঠিক আছে, তাহলে লন্ডন হলো একটা শহর না, মানে একটা প্রপার নাউন, মানে নির্দিষ্ট শহর। আর সিটি হলো কমন, অনেক সিটি আছে পৃথিবীতে, তার মধ্যে একটি সিটি হলো লন্ডন। বয়, অনেক বালক আছে, তার মধ্যে একজন হলো রতন। অনেক গার্ল আছে, তার মধ্যে একজন হলো রুবি। ঠিক আছে, তাহলে এই যে আমরা যদি বলি গার্লস, গার্লস বললে সব মেয়েরা তাকাবে, কিন্তু যদি বলি রুবি তাহলে একজনই তাকাবে। তাহলে এই গার্লস হয়ে গেল কমন আর রুবি হয়ে গেল প্রপার। ঠিক আছে, তাহলে কমন নাউন একজনকে না বুঝিয়ে গোটা তার পুরো জাতিটাকেই বোঝাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? মনে করো যে একটি গাছ, ট্রি, আর এখানে ম্যাঙ্গো ট্রি। যদি বলি গাছ তাহলে কি হলো? সমস্ত গাছ জাতিকেই বোঝাচ্ছে যে গাছ। আর যদি বলা হয় ম্যাঙ্গো ট্রি তাহলে একদম মানে মনে চলে আসবে যে একটা আমের গাছ। ঠিক আছে, এটা হয়ে গেল কমন প্রপার নাউন, এটা হয়ে গেল কমন নাউন। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কমন নাউন কাকে বলে? যে নির্দিষ্ট করে না বুঝিয়ে সম্পূর্ণ জাতিটাকে বোঝায় যে ওয়ার্ড বা যে নাউন দ্বারা, সেটাই হলো কমন নাউন। আর একটা কথা মনে রাখবে, কমন নাউনের আগে আর্টিকেল বসে। ঠিক আছে, এ বয়, ঠিক আছে, দা বয়, সবই বসে। তাহলে কমন নাউন হলো, কমন নাউনের আগে আর্টিকেল বসানো যায়। এবারে আমরা দেখব কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, যে নাউন কোনো এক জাতীয় ব্যক্তি, বস্তু, প্রাণীর সমষ্টিকে বোঝায় তাকে বলা হয় কালেকটিভ নাউন। যে নাউন কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর সমষ্টিকে বোঝায় তাকে বলা হয় কালেকটিভ নাউন। বোঝা গেল? তাহলে একটা সমষ্টিকে, একই জাতীয় প্রাণীর বা বস্তুর বা কোনো কিছুর সমষ্টিকে বোঝায় তাকে বলা হয় কালেকটিভ নাউন। ঠিক আছে, a collective noun is the name of a group of persons, things taken as a whole. A collective noun is the name of a group of persons, things taken as a whole. ঠিক আছে, যে নাউন কোনো প্রাণী বা ব্যক্তি বা বস্তুর গোটা সমষ্টিকে বোঝায়, একই জাতীয় প্রাণী বা বস্তুর সমষ্টিকে বোঝায় তাকে বলা হয় কালেকটিভ নাউন। সেই একই জাতীয় বস্তুর সমষ্টি, মানে এটা হলো সমষ্টিবাচক নাউন। কালেকটিভ মানে হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। ঠিক আছে, যেমন ক্রাউড, হার্ড, crowd, herd, gang,
আর্মি, ক্লাস, ফ্যামিলি ইত্যাদি। তাহলে দেখো ক্রাউড, হার্ড, গ্রুপ, গ্যাং, আর্মি, ক্লাস, ফ্যামিলি এ সবই হলো কালেকটিভ নাউন। এগুলো সবই হচ্ছে একই জাতীয় গ্রুপ। ঠিক আছে, যদি বলি আর্মি, কিছু সৈন্য নিয়ে হয় আর্মি। ঠিক আছে, একসঙ্গে অনেক সৈন্যগুলোকে বলা হয় আর্মি। তারপরে হচ্ছে মনে করো টিম, TEAM। ঠিক আছে, তাহলে ক্রাউড, অনেক মানুষের জমায়েতকে বলা হয় ক্রাউড। হার্ড, হার্ড মানে হচ্ছে দল, একদল ভেড়া। ঠিক আছে, হার্ড অফ শিপ। গ্যাং, গ্যাং মানে হচ্ছে দল। ঠিক আছে, টিম মানে কয়েকটি প্লেয়ার নিয়ে বা কিছু প্লেয়ারের সমষ্টিকে বলা হয় দল বা টিম। ক্লাস, ক্লাস মানে শ্রেণী, কিছু স্টুডেন্ট যেখানে একসঙ্গে পড়াশোনা করে সেটাকে বলা হয় ক্লাস। ফ্যামিলি, একটা ফ্যামিলিতে 5-6 জন মেম্বার মিলে একটা ফ্যামিলি তৈরি হয়। ঠিক আছে, এছাড়া আরো অনেক এই ধরনের কালেকটিভ নাউন আছে, যেমন হচ্ছে কমিটি, ঠিক আছে, ফোক, সোয়াম, মানে যেগুলো, যে ওয়ার্ডগুলো দ্বারা একদম একটা গ্রুপ বোঝায়, একটা নির্দিষ্ট প্রাণী বা জিনিসের গ্রুপ বা সমষ্টিকে বোঝায়, সেটাই হলো কালেকটিভ নাউন। ঠিক আছে, তাহলে বোঝা গেল ক্রাউড, হার্ড, গ্যাং, আর্মি, ক্লাস, ফ্যামিলি, টিম। কালেকটিভ নাউনের অর্থের উপর ভিত্তি করে বা মানের উপরে ভিত্তি করে আর্টিকেল বসে। তার মানে কি বুঝলাম, যে আর্টিকেল এর আগে বসানো যায়। এবারে আমরা দেখব ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন, যে নাউন দ্বারা কোনো কিছু যা দিয়ে তৈরি তার উপাদানের নাম বোঝায় তাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। যে নাউন দ্বারা কোনো কিছু যা দিয়ে তৈরি সেই উপাদানের নাম বোঝায় তাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। যেমন দেখো, the noun which denotes elements or material of anything is called material noun. The noun which denotes elements or material of anything is called material noun. তাহলে কি বললাম, যে নাউন দ্বারা কোনো কিছু যে উপাদান দিয়ে তৈরি তাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। যেমন গোল্ড, গোল্ড, তারপরে হচ্ছে উড, উড, স্টিল, স্টিল, রাইস ইত্যাদি। তাহলে যে উপাদান দিয়ে কোনো কিছু তৈরি করা হয় সেই উপাদানের নামই হলো ম্যাটেরিয়াল নাউন। যেমন গোল্ড, গোল্ড থেকে কি হয়, অর্নামেন্টস তৈরি হয়। তাহলে অর্নামেন্টস হলো কমন নাউন আর গোল্ড হলো ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমরা অর্নামেন্টস পাচ্ছি কোথা থেকে, গোল্ড থেকে। তাহলে গোল্ড হলো ম্যাটেরিয়াল আর হচ্ছে অর্নামেন্টস হলো কমন নাউন। আবার দেখো উড, উড থেকে কি হয়, ফার্নিচার, উড থেকে ফার্নিচার হলো। তাহলে উড হলো ম্যাটেরিয়াল নাউন আর ফার্নিচার হয়ে গেল কমন নাউন। স্টিল, স্টিল থেকে বিভিন্ন ধরনের জিনিস তৈরি হয়, যেমন মনে করো যে পার্টস হয়, গাড়ির পার্টস হয়, রেল লাইনের ট্র্যাক হয়, সব স্টিল থেকে। তাহলে স্টিল হয়ে গেল ম্যাটেরিয়াল নাউন আর যে সমস্ত জিনিসগুলো আমরা পাচ্ছি সেগুলো হয়ে গেল তার কমন নাউন। রাইস, রাইস থেকে কি হয়, রাইস তো র থাকে, যেগুলোকে আমরা ফুটালে কি হয়, ভাত হয়। ঠিক আছে, তাহলে রাইস হয়ে গেল কমন নাউন। আবার যখন রাইস বয়েলড করার পরে রাইস আসে সেটা হয়ে গেল কমন নাউন। ঠিক আছে, এই ধরনের আরো অনেক ম্যাটেরিয়াল নাউন আছে, সেগুলো আমরা যখন ম্যাটেরিয়াল নাউন নিয়ে আলোচনা করব তখন আমরা আরো ডিটেলসে জানবো। ম্যাটেরিয়াল নাউন কখনো, ম্যাটেরিয়াল নাউনের আগে কখনো
এ বা অ্যান বা বসে না, কারণ মেটেরিয়াল নাউন আনকাউন্টেবল, কখনো একে কাউন্ট করা যায় না। ঠিক আছে, এর সিঙ্গুলার নাম্বার হয়, সব সময়ের জন্য সিঙ্গুলার নাম্বার হবে, এটাকে প্লুরাল নাম্বারও করা যায় না, এর প্লুরাল নাম্বারও হবে না। ঠিক আছে, তাহলে মেটেরিয়াল নাউন সম্বন্ধে আশা করি বুঝে গেলে। ঠিক আছে, এবারে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনটা দেখব। অ্যাবস্ট্রাক্ট নাউন, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বস্তুর গুণ অবস্থার নাম বোঝায় তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো, অ্যান abstract noun is the name of a quality, state or action. An abstract noun is the name of a quality, state or action. ঠিক আছে, যে মানে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা কোনো কিছু গুণের নাম, অবস্থার নাম এবং কাজের নাম বোঝায় তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। একদম সহজভাবে বুঝে নাও, যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বস্তুর কোয়ালিটি মানে তার গুণ, স্টেট মানে অবস্থা এবং অ্যাকশন মানে কাজ বোঝায় তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন মনে করো গুণের নাম, গুণের নাম হলো অনেস্টি, অনেস্টি। কাজের নাম লাভ, অবস্থার নাম বয়হুড। ঠিক আছে, তাহলে অনেস্টি মানে সৎ, সততা, লাভ মানে ভালোবাসা, বয়হুড মানে বাল্যকাল। এই যে তিনটে, এইগুলো সবই হয়ে গেল অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, বয়হুড, চাইল্ডহুড, অ্যাডাল্টহুড, অনেস্টি, লাভ, ঠিক আছে, ইন্টেলিজেন্স, এডুকেশন, মানে সমস্ত গুণ, দোষ ইত্যাদি যে ওয়ার্ড দ্বারা বোঝায় তাকেই বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্রুয়েলটি, ক্রুয়েলটি মানে হচ্ছে নিষ্ঠুরতা, হ্যাপিনেস মানে সুখী। ঠিক আছে, তাহলে এই ধরনের ওয়ার্ড যখন আমরা দেখতে পাবো তখন আমরা এটাকে চোখ বন্ধ করে বলে দেবো অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, তাহলে বোঝা গেল অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা টাচ করতে পারি না এবং এটা ফিল করতে হয়, এটা আমরা দেখতেও পাই না, টাচও করতে পারি না, শুধু আমরা ফিল করি। এটা হলো একদম একটা অনুভূতি। ঠিক আছে, এই অনুভূতির নামই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। সো फ्रेंड्स, আজকে আমরা নাউনের ক্লাসিফিকেশন শিখলাম। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।